We have about 6 commutations in there where we're doing further research. Nice to see you again. ক্ষমতায় এসেই ঝড়ের গতিতে একগাদা আদেশ স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Explain about this. We hope they come out tonight, frankly. সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে মার্কিন কংগ্রেস ভবনে বিক্ষোভকারীদের ক্ষমা করা এর মধ্যে সবচেয়ে আলোচিত। ওই মামলায় ট্রাম্প নিজেও একজন আসামি ছিলেন। ট্রাম্প বলেছিলেন, আমাদেরকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছিল। ক্ষমা করার মধ্য দিয়ে বাস্তবে ট্রাম্প নিজেই নিজেকে ক্ষমা করলেন। নিজেকে ক্ষমা করা আমার অধিকার। আগের মেয়াদে ক্ষমতায় থাকার সময় এই কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। উন্নয়নশীল দেশগুলোতে রাজনৈতিক নেতারা ক্ষমতায় বসে একদিনেই নিজের সব মামলা বাতিল করে দেন, এমন উদাহরণ আছে, কিন্তু আমেরিকার মতো দেশে এটা খুব বেশি দেখা যায় না। ট্রাম্পের অন্যান্য আদেশের মধ্যে রয়েছে অবৈধ অভিবাসীদের দেশ ত্যাগ, সরকারি কর্মচারীদের বরখাস্ত করা, পরিবেশ নীতি ইত্যাদি। ক্ষমতায় বসে ট্রাম্প মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেন, নিষেধাজ্ঞা জারি করেন অভিবাসী আশ্রয়ের উপর। একই সাথে সীমান্ত বন্ধ ও দেয়াল নির্মাণের নির্দেশ দেন। মার্কিন যুক্তরাষ্ট্রে শরণার্থীদের আশ্রয় পুরোপুরি বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি আমেরিকায় জন্মগ্রহণ করলেও এখন থেকে আর মার্কিন নাগরিকত্ব পাওয়া যাবে না যদি বাবা বা মা মার্কিন নাগরিক না হয়। যদিও এই আদেশের বিরুদ্ধে এরই মধ্যে মামলা করার উদ্যোগ নিয়েছে ডেমোক্র্যাট আইনজীবীরা। তাদের বক্তব্য, মার্কিন সংবিধানে বলা হয়েছে আমেরিকায় যারা জন্মগ্রহণ করে তারা আমেরিকান নাগরিক, ফলে এটা বাতিল করা সংবিধান বিরোধী। Our case is filed now as we speak moments ago in the District of Massachusetts in the First Circuit. The executive order violates the 14th Amendment of the U.S. Constitution. অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়ানোর ট্রাম্পের উদ্যোগে সবচেয়ে বেশি বিপদে পড়েছে ভারত। কারণ আমেরিকায় চীনের পরে ভারতীয় অভিবাসীর সংখ্যাই সবচেয়ে বেশি। এর মধ্যে 18,000 অবৈধ ভারতীয়কে আটক করেছে মার্কিন প্রশাসন, যাদেরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া এরই মধ্যে শুরু করেছে ভারত সরকার। তবে আটকের বাইরে আরও কয়েক লাখ ভারতীয় অভিবাসী এখনও অবৈধভাবে আমেরিকায় অবস্থান করছে। ট্রাম্পের নতুন আদেশের কারণে তাদেরকেও অচিরেই আমেরিকা ছাড়তে হবে।